নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সাথী মণ্ডলের ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। মেয়েকে স্কুলে দিতে যাব, রেডি হচ্ছি। সকাল 6:30 নাগাদ উঠেই চটপট শুরু করে দিয়েছি সারাদিনের কাজকর্ম। সব কাজকর্মগুলোকে টাইমের মধ্যে কমপ্লিট করে নিয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। অনেকগুলি আজকে কাজ আছে বন্ধুরা, একটু চাপ হবে আজকে। দাঁড়ান, উঠেছি তো 6:30 নাগাদ, একটু জলও খাবার সময় হয়নি, এত ব্যস্ততা গেল। মেয়ে জলের বোতলটাও ভরে দেবো আর নিজে একটু খেয়েও নি। মেয়ে ওইদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সবই তো রেডি করে নিয়ে যেতে হবে। সকালে টিফিনে কি বানিয়েছে দেখুন, তরকা বানিয়েছি আর ওই ডাব্বাটার মধ্যে পরোটা বানিয়ে দিয়েছি। মেয়ে রুটি ছিঁড়তে পারে না আর খাবেও তো অনেকটা দেরিতে। ওই 11টা 11:30 নাগাদ ওদের একটা ব্রেক হয়, ওই টাইমটাই টিফিন খেতে দেয়। তো ততক্ষণ কি আমার মনে হয় রুটিটা যদি শক্ত হয়ে যায়, সেই জন্য ওকে দুটো পরোটাই বানিয়ে দিই। আর ওর বাবাকে আমি রুটিই বানিয়ে দিয়েছি। ওর বাবা ওই তেলে ভাজা পরোটা একদম খেতে চায় না, সেই জন্য ওকে রুটি দিলাম আর মেয়েকে পরোটা দিলাম। দাঁড়ান, ওড়নাটাও ঢাকা দিই। রোদের জোরটা কিন্তু খুব একটা আজকে বেশি নেই, তবুও যেন ওড়নাটা একটু গার্ড করলে আর ধুলোবালিগুলো নাকে মুখে লেগে যায় খুব, সেই জন্য ওড়নাটা একটু মুখে গার্ড করে নিয়ে চললাম মেয়েকে নিয়ে। মেয়ের আজকে অনেকগুলি প্রজেক্ট আছে, ওর হাতে প্রজেক্টের ব্যাগটা ধরিয়ে দিলাম। এরপরে গিয়ে বলবো জুতোটা পরে নাও, আমি আসছি। এই যে দেখুন, আমার ধনী বেটি স্কুলে যাচ্ছে হাতে প্রজেক্টের ব্যাগটি নিয়ে। আর স্কুল ব্যাগটা প্রচন্ড ভারী, আমি ওকে দিই না, আমি নিয়ে যাই আর স্কুটির সামনেটায় বসিয়ে নিই। আমাদের সাইকেল, স্কুটি আরো একটি বাইক না এই সিঁড়িঘরটাতে থাকে। জায়গাটা খুব ছোট বলে একটু অসুবিধা হয়, কিন্তু করে নিতে হয়। যাই হোক, মেয়েকে নিয়ে চললাম স্কুলে। ও পিছনে বসবে, রেডি হয়ে পড়েছে আর দেরিও হয়ে গেছে, টাইমের মধ্যে ঢোকাতে হবে। চলুন, ওদের স্কুলের কাছাকাছি চলে এসেছি, আরো স্টুডেন্টরা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে স্কুলে নামিয়ে না বাইকটাতে আবার তেল ভরতে যাব। তেল নেই, হাওয়াটাও চেক করিয়ে নেব। কথা বলতে বলতেই পাম্পে চলে এসেছি, তেল ভরে নিয়েছি বন্ধুরা। এরপর হাওয়াটা চেক করে নেবো। এই জায়গাটাতেই হাওয়াটা চেক করে নিই, কারণ এখানে পয়সা লাগে না, ফ্রিতেই করিয়ে দেয়। তো ওই বাচ্চা ছেলেটি দুটো জায়গাতেই আমার হাওয়াটা চেক করে দিল। পিছনের চাকাটা করে না চলে যাচ্ছিল, আবার বলাতে আবার সামনের চাকাটাই টাইপটা সেট করে নিয়ে এসে হাওয়াটা দিল। একটু না বললে এরা আর করতেও চায় না। এখন আমি আছি বন্ধুরা বাইপাস, এটা হচ্ছে বাইপাসের ভিউটা। স্কুটিটি যেহেতু আমি চালাই, অহনার বাবা বলে এর দায়িত্ব তোমার, তুমি দেখভাল করে রাখো। সময় মতো তেলটা ভরা থাকলে না একটু নিশ্চিন্তিও হই আমি, না হলে খুব বিপদে পড়ে যাই। যাই হোক, বাইরের কাজগুলি সেরে আমি বাড়িতে ফিরলাম। তখন বাজে 8:50। আমার বাড়িতে কিছু কাজ সেরকম কমপ্লিট হয়নি, মানে বাসি বাসনগুলোও সিঙ্কে পড়ে আছে, সেগুলো সব মাজতে হবে। তার আগে একটু চা খেয়ে নিই। অহনার বাবাকে করে দিয়েছিলাম, নিজের আর খাবার সময় হয়নি। ওই যে বললাম একটু জল খেয়ে বেরিয়ে গেলাম। এখন চাটা খেতে খেতে না একটু বসবো ভাবছি। একটু না বসলে এখন আর পারবো না, কারণ অনেক কাজ আছে বাড়ির। এদিকে চাটা গরম হোক, ততক্ষণকে আমি একটা জিনিস দেখাই। এই যে এটি আমার বাড়িতে 2য় নাম্বার কাঁঠাল। এর আগের কাঁঠালটা যখন ভেঙেছিলাম আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেই বলাতে একটু খারাপ বেরিয়েছিল বলে সেই লোকটিকে বলাতে না সে আবার একটি কাঁঠাল দিয়েছিল, তো এই কাঁঠালটিও পেকে গেছে। এদিকে আমার চা খাওয়া কমপ্লিট, একটু টাইম ধরে একটু বসেই খেলাম। প্রায় 9:30 9:25 বাজে। এরপরে লেগে পড়বো বাড়ির কাজে। প্রথমেই সিঙ্কে বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিলাম। আর কুকারে যে তরকাটা করেছিলাম না সকালের খাবারে, তো সেই তরকাটা একটু রয়েছে, সেটা একটা বাটি ঢেলে কুকারটাও মেজে পরিষ্কার করে নেব। ব্যাস, রান্নাঘর আমার পরিষ্কার। সিঙ্ক থেকে একদম পুরো ওপরের সেটটা থেকে সুন্দর, ওই দেখুন এক ঝাঁকা বাসন হয়ে গেছে। যাই হোক, পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্নাঘরটা পরিষ্কার থাকলে অনেকটা মনটাও যেন পরিষ্কার থাকে আমার। এরপর কি করব বলুন তো,
রুমগুলি এরপর পরিষ্কার করব। প্রথমে এই সোফাটা পরিষ্কার করব ডাইনিং এ, তারপরে দুটো রুম। ব্যাস কুশনগুলোকে তুলে নিয়ে সোফার কভারটা তুলে ঝেড়ে নিয়ে একদম পরিষ্কার করে মেলে দিয়েছি, এবং টান টান করে মেলে নিলে সোফাটা আমার পরিষ্কার। আর টি টেবিলটাও খুব নোংরা হয়েছে, যতক্ষণ না নিজে হাত লাগাবো হবে না। এদিকে ঠাকুর ঘরের অবস্থা দেখুন, আমার জানলাটাও খোলা হয়নি, ওই জন্য না অন্ধকার অন্ধকার লাগছে। আর বাড়িতে না প্রচুর টিকটিকি হয়েছে, যেখানে সেখানে পটি করে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠে আগে পুরো ঘরটা আমি দেখতে থাকি কোথায় পটি করে রেখেছে, সেটাকে আগে তুলে ফেলবো, কারণ ছোট মেয়েটি আমার কখন কি করে বসবে তার ঠিক নেই। একে একে জানলা দুটো খুলে দিলাম, খুলতেই দেখুন অনেকটা আলো এলো ঘরের মধ্যে মনে। আর মেয়ে প্রচুর বই ছুটিয়ে রেখেছে চারিদিকে, আগে এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে বিছানাটা ঝাড়বো। কালকের শুকনো জামা কাপড়গুলোও গুছিয়ে রাখা হয়নি, সেগুলোও একে একে গুছিয়ে নিই। তারপরে অহনার বইয়ের তাকের বইগুলো একটু গোছাতে হবে, মানে বইগুলো গুছিয়ে রেখে দেবো আর কি। বইয়ের তাকটার যা অবস্থা, সে কথা আর বলতে মন যায় না। একদিন সময় করে বইয়ের তাকটা গুছিয়েও দিতে হবে। বইগুলো তো আলমারিতে তুলে দিলাম। এদিকে ওর একটি ড্রয়িং বোর্ডটি দেখুন কি অবস্থা করে রেখেছে, ওপরের কাগজটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, খালি দুষ্টুমি করতে থাকে। ওর যে কি পছন্দ আর কি অপছন্দ এখনো বুঝতে পারছি না আমি। এরপর বিছানাটা একটু ঝাড়ু দিয়ে টান টান করে বিছানার চাদরটা গুজে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর কতক্ষণ আর পরিষ্কার থাকবে, ওর আসার অপেক্ষা, মানে আমার মেয়ের আর কি। ও যতক্ষণ স্কুলে থাকে ঘরটি একটু সুন্দর করে গোছানো থাকে, যেই ঘরে ঢুকলো ব্যাস আবার সেই অগোছালো হয়ে যায়। তখন সে আমার কান্না পেলেও আর যাই হোক চোখে দেখতে মন যায় না, যা পারে করুক, গোছায় একবারই। আর যতক্ষণ স্কুলে থাকে আমি একটু শান্তিতেও থাকি। ঠাকুর ঘরটা গুছিয়ে না বেডরুমটাও গোছাতে হলো, যেহেতু এসি চলে বেডশিট গুলো তো ঢাকা দিতে লাগে। বেডশিট গুলো গুছিয়ে একটু ওই একইভাবে বিছানার চাদর গুলো টান টান করে নিলাম, ব্যাস এটাই হচ্ছে ঘর গোছানোর কাজ। চা গরম পড়েছে বন্ধুরা, ভিডিও করছি বলে নাইটির উপরে হাউস কোট পরেছি, নাহলে তো ঘরেতে নাইটিই পরে থাকি। হাউস কোটটা পরাতে না পুরো আমার গা থেকে বরফ পড়ছে, যা অবস্থা আর কি, টপ টপ করে ঘাম পড়ছে। এই সুন্দর করে সব টিপটপ করে ঘরকে গুছিয়ে রাখা, রান্না বান্না করা, এগুলো মেয়েদেরই কাজ, বেশিরভাগ মেয়েরাই ভালো পারে, ছেলেরা মনে হয় অতটা ভালো পারে না। তারপর জানি না, হয়তো অনেক ছেলে আছে এগুলোও ভালো করতে পারে। তো যাই হোক, এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এরপরে যাব ড্রেসিং টেবিলটা একটু মুছে দিতে। ব্যাস বিছানা পরিষ্কার করা হয়ে গেল, এরপরে অবশ্যই করে একটু ঝাড়ু দিয়ে দিতে হবে। ঝাড়ু আমি সকালে উঠে আগে বাসি ঘরে ঝাড়ুটা দিয়ে দিই, একবার দিয়েছি, তারপরে জল দিয়ে যেভাবে গেট খোলে আর কি সেভাবে সব করেছি, তবু একবার বিছানা টিছানা এখন ঝাড়লাম তো আবার হয়তো ধুলো পড়বে, সেই জন্য আরো একবার ঝাড়ু দিয়ে দিলাম। চলুন এরপর নিজে একটু কিছু খেয়ে নিই, না খেলে আর মেশিন যেন চলবে না। খেয়ে নিই, তারপরে বাকি সব কাজ করব। দুটো পরোটা করব বন্ধুরা, তবে তেল ছাড়া পরোটাই আমার বাড়িতে হয়, অহনার বাবা একদম পছন্দ করে না। ওই ময়ামের মধ্যে তেল থাকে তো, আর এই ভাজার সময় না তেল দিই না। নিজের জন্য দুটো পরোটা আর অল্প একটু তড়কা নিয়ে বসবো খেতে। যা প্রথম একটা ফুললো, দ্বিতীয়টা আর ফুললো না। যাই হোক, ভালো করে সেকা হয়ে গেলেই খাওয়া হয়ে যাবে।
এরপরে তরকাটা একটু নিয়ে নিই। তরকাটা আবার মেয়ে বেশি ভালোবাসে খেতে, ও বলে গেছে মা আমার জন্য সন্ধ্যাবেলার জন্য রেখে দেবে। তো ওকে বলতে হবে না, আমি এমনিতেই রেখে দেবো, আমি জানি তুমি ভালোবাসো। তো অল্প করে নেব আর মেয়ের জন্য বাকিটা রেখে দেবো। এই গামছাটা দিয়ে না ঘাম মুছে নিচ্ছি, কারণ প্রচুর ঘাম দিচ্ছে, বারবার ওই গামছাটা করে মুছছি। চলুন এরপর খেয়ে নিই আমি। সকালেরটা তো হলো, এবার বাকি বেলার খাবারগুলো তো জোগাড় করতে হবে, সেই চিন্তা নিয়েই বসে গেছি দুপুরের রান্নায় কি কি করব তার সবজিগুলি কাটতে। আমি বসে কাটতেই ভালোবাসি, মানে পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি করে কাটতে আর কি, তো সেই জন্যই বাবু করে বসে কেটে নিলাম। এই যে পাকা পাকা লঙ্কাগুলো দেখছেন না, ওনার বাবা এনে, তো সেগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখলাম, তারপরে রান্নাঘরে সোজা চলে এসেছি। প্রথমেই কলমি শাকটা ভাজা বসিয়ে দেব, তো সেই জন্য অল্প একটু লবণ দিয়ে জল দিইনি, ওই শাকটা থেকে যেটুকু জল ছিল সেটুকুই বেরিয়েছে। এদিকে সবজি যে কাটছিলাম না, ওখানে ঢেঁড়স আলু কাটলাম। কি ঢেঁড়স আর আলু দিয়ে একটা সবজি করব, আর পেঁয়াজ রসুন আদা কেটে রেখেছি, শাক ভাজা হবে। একবার নিজেকে দেখালাম যে দেখুন কি অবস্থা, পুরোটাই ঘেমে স্নান করে গেছি। কিন্তু যাই হোক, রান্নাটা তো করতে হবে, না হলে এসে কি খাবে সবাই, আর নিজেই বা কি খাবো। চলুন ঝটপট রান্নাটা সেরে নিই। প্রথমে কলমি শাক ভাজাটা করে নেব। কড়াইয়ে তেলের উপর একটু রসুন দিয়ে দিলাম, রসুনটা ভাজা ভাজা হয়ে গেলেই শাকটা দিয়ে দেবো। আর অল্প একটু চিনি দিয়েছি, কারণ একটু কষাটে কষাটে লাগে, একদম ঈষৎ, ব্যাস তাতেই খেতে ভালো লাগবে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, কারণ শাকটা তুলে কড়াইটা ভালো করে ধুতে হবে, তো তখন গ্যাসটা জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ভালো করে ধুয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কেটে রাখা যে ঢেঁড়স আর আলুটা ছিল না, ওটাই অল্প করে একটু নুন হলুদ মাখিয়ে নেব, তারপরে ওগুলো একে একে ভেজে নেব। প্রথমে আলুটা ভাজবো, কারণ আলুটা ভাজতে একটু সময় লাগবে। প্রথমে কড়াইয়ে তেল দিলে তেলটা গরম হওয়ার পর আলুটা ভাজার পর লাস্টে ঢেঁড়সটা দেব। ঢেঁড়স খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। হ্যাঁ, ঢেঁড়স আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। আজকে মিক্সিতে না মশলাটা বেটে নিয়েছি, তাড়াতাড়ির জন্য শিলে আর বাটালাম না। ওটা হচ্ছে রসুন দেওয়া আছে, আর এটা রসুন ছাড়া। ওইটা ওই ঢেঁড়স আর আলুটাতে না আদা জিরে দিয়ে আর সর্ষে দিয়ে একটু মশলা মাখিয়ে এটা করব। আর আর একটা মশলা, ওইটাই রসুন মেশানো আছে, ওটা হচ্ছে মাছে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আগে সবজিটা করব, তারপরে লাস্টে মাছের ঝালটা করব। আর ছোট কড়াইটাতে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, ভাতটা এক ফুট ফুটে গিয়েছিল বলে নামিয়ে রেখেছি। ওই আদা জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কা, অবশ্যই এটাতে শুকনো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা বাটাটাই দিই, ভালোই লাগে খেতে। এই যে দেখুন, দেখতে কি খুব খারাপ লাগছে। যারা রুটি পছন্দ করেন, মানে রুটি দিয়ে খাবার জন্য, এই অবস্থায় রান্নাটা ছেড়ে দেওয়াই ভালো। এগুলো তো অলরেডি সব সেদ্ধ হয়ে আছে। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, তাহলে অবশ্যই করে একটু জল দেব, কারণ এটা একটু মজলে আরো বেশি খেতে ভালো লাগবে। ব্যাস একটু নাড়াচাড়া করে না ঢাকা দিয়ে রাখবো, আরো একটু বেশি সেদ্ধও হয়ে যাবে আর জিনিসটা মজবে। এই যে ফাইনালি এটা এরকমই দেখতে হয়েছে, হয়ে এসেছে সবজিটা আমার। এ দেখুন, একটা ঢেঁড়সও কিন্তু ভেঙে যায়নি, অথচ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তবে আলু কয়েকটা একটু আমি ভেঙে নেব, তাহলে একটু মাখো মাখো হবে। ব্যাস হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। অবশ্যই করে নামানোর আগে এটার উপর একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে না গন্ধটা খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। একবার করে দেখবেন, খারাপ হবে না খেতে। ব্যাস বাকি রান্নাটাও বসিয়ে দিয়েছি। বাকি রান্না বলতে মাছের ঝালটা বাকি ছিল, সেটাও বসানো হয়ে গেছে। আর ভাতের না ফ্যানটাও ঝরাতে দিয়ে দিয়েছি। ততক্ষণকে না আমি একটা কাজ করে ফেলেছি, সেটা হলো গিয়ে আমার ঘরটা না মোছা হয়ে গেছে। এই মাছটা ভাজতে দিয়ে অনেকটা টাইম লাগে, তো সেই টাইমে ঘরটা সুন্দর করে দেখুন মোছা হয়ে গেছে, ওই জন্যই একটু দেখালাম আপনাদেরকে।
ব্যাস রান্নাও আমার এদিকে কমপ্লিট, একদম রান্নাঘরের সিঙ্ক পরিষ্কার হয়ে গেছে, পুরো উপরে তাকটাও পরিষ্কার করে রেখে দিয়েছি, আর ওদিকে এক ঝাঁকা বাসনও হয়ে গেছে আমার ধোয়া। ফাইনালি রান্না কি কি হলো আমি একটু বলে দিই। ওটা হলো মাছের ঝালটা, আর এটা হচ্ছে গতকালের একটা সবজি ছিল, সেটা একটু গরম করে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে শাক ভাজা, আর এটা হচ্ছে মসুরির ডাল, আর ওটা হচ্ছে ওই ঢেঁড়স আর আলুর সবজিটা, আর এটা হচ্ছে ওবেলার ভাত, ওই একবারে ভাত করে নিয়েছি, আর এটা হচ্ছে দিনের বেলার ভাত। আর এর উপরে একটা আছে, এটি খুব মজার জিনিস, এটা হচ্ছে মাছের ডিম বেরিয়েছিল, সেটা তেঁতুল দিয়ে না শুকনো শুকনো করে টকটা করে রেখেছি, খুব ভালো খেতে হয় এই টকটা। ব্যাস এদিকে সব কমপ্লিট, এরপরে আমি যাব স্নান করতে। চট করে স্নানটা করেই চলে এসেছি পুজো করতে। অহনার বাবা না সকালে স্নান করে যেহেতু ডিউটিতে যায়, তো তখন ও ঠাকুরকে একবার খাবার দিয়ে যায়, আর আমি এটা বলেইছি দিতে, কারণ আমি এখন স্নান টান করে মানে রান্না টান্না করে স্নান করে খাবার দিচ্ছি, কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে, তো এই দুবার করে স্নান করলেও শরীর অসুস্থ হয়ে পড়ছে। তো সেই জন্যই বলেছি তুমি যেহেতু স্নান করছো সকালে একবার দিয়ে দাও, তারপরে আমি সব কাজ সেরে স্নান করে ঠাকুরকে পুজো দেব। তো সে দিয়ে গিয়েছিল বলে তারপরে আমি একটু বেলা করেই দিলাম। ব্যাস এদিকে মনোযোগ সহকারে ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করে নিলাম, ঈশ্বর যেন সকলের মঙ্গল করেন। স্নানটা করেই পুজো করতে যেহেতু চলে এসেছিলাম, জামা কাপড়গুলো মেলা হয়নি, আর আজকে না রোদের জোরটা সেরকম নেই, বারান্দায় মিললে জামা কাপড়গুলো শুকোবে না, তাই ভাবছি একবার ছাদে গিয়েই মিলে আসি, সন্ধ্যেকে সব শুকিয়ে যাবে। বন্ধুরা, আজকে ব্লগটা শুরু হয়েছিল আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন থেকে, আর শেষ হবে মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। তার মধ্যে আমি যে সমস্ত কাজকর্মগুলো বাড়িতে করেছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, টাটা, বাই।